যুবক লিখছে 8 বছর প্রেম করিলাম, 8 বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই। গভীর প্রেম, গভীর রিলেশন লিখছে, রিলেশন ইংরেজি মারছে। 8 বছর পরে বিয়ে করলাম, এখন 1 বছর না চাইতে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সরাসরি নওজোয়ান যুবক, কেন? এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমার কাছেও 24 ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে। এখন আর কিছুতেই শান্তি লাগছে, কি করব বলেন? এই কষ্ট আপেল 1 কেজি খাইলে সারে না? কথা কর না কেন? বলো না বন্ধু, এই প্যারেশানিটা মালটা খাইয়া আপেল খাইয়া দেখো কেন কি পরিমাণ মুসিবত এটা। আমার যুবক ভাই, হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি, তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি। আল্লাহ তাআলা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, খোদার কসম আমি প্রত্যেক দিন বলি, সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই যে আমাদের যে তৃষ্ণা, আমরা পানির তৃষ্ণা হয় না, এটা একটা চাহিদা, মানে তৃষ্ণা, পানির চাহিদা। এটা দাঁত দিছে কি, চাহিদাটা আসছে কার থেকে? তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা। আমাদের যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল খাবার, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে কিনা? ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত, লজ্জাস্থানের যে চাহিদা, কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত চাই। এটা আমাদের সৃষ্টি না, আমাদের তৈরি না। কথা বুঝেন নাই? এটা কার, কে দিছে? এটা আল্লাহ বলেন আমি দিছি। শাহওয়াত আমার দেওয়া। আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি, যেগুলো চাহিদা, খোদার কসম আল্লাহ কোরআনে সূরা রোমে বলছে, আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি, আমি পৌঁছে ইলাইহা, আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা, তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে করে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে, বৈধ হলে, আমি আল্লাহ ভালোবাসা এবং মহব্বত, দয়া মায়া আমি নিজে দিয়ে দেব। যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি। নওজোয়ান ভাই শোনো ভাই, এই 10-16 বছরের তাগড়া সাহাবী কি কয়? হ্যাঁ, উনি মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা, এটা যদি কাইটা আরেকখানে স্টিক দিতে, আমি তো এইটাও পারবো না। মানে আমি নওজোয়ান না, আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের? বুঝেন নাই কথা? আমি পারবো না তো কে পার? আমি পাহাড় কয়ে জেনে কাইটা আরেকখানে স্টিক দেবো। একটা পাহাড়ে তো 200 কেজি মাটি খালি না, কথা কয় না। আমরা লালমাই পাহাড়, আর আরব দেশের পাহাড় কি লালমাই পাহাড়ের সময়? বেল আসিনি লাইমাই পাহাড়ে, আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে, চাইলে পারে। আজকে বেঈমান আমাদের নওজোয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, মোবাইলের একটু নারীর ছবি, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার মধ্যে ভাসায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত, জীবনের মুহূর্ত শেষ করল। 16 বছরের একটা ছেলে, একটা বছর শেষ, মনে করেন তার এখন 17 বছর। 1 বছরে মুসলমানের বাচ্চা, মা বাপ জীবিত থেকে, আপন মা বাপ জীবিত, মুসলমান সন্তান এই ঘরে ঘুমায়, এই ঘরে তার বাপ্পা আছে। আজকে একটা বছর খোদার 365 দিনে কোনদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ কোনদিন পড়ে নাই। এত বড় অসভ্য জানোয়ার, হাইওয়ান, নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া মুসলমান এমনি ঘুমায়? ওই মা বাবার ঘুম আসে কেন? এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে। বলেন ইনসাফের সাথে বলেন না বাবা, আপনাদের সফলতা কোথায়? অভিভাবক যে কয়জন আছেন বলেন, জিন্দেগি মানে কি আসলে?
ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই আপনার জিন্দেগি তাইলে সফলতা? মেয়েটা টোটালি পর্দা করে না, মহিলা আপনার স্ত্রী পর্দা করে না। যে নারীর পর্দা নাই, যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতে না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল, আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে না। এক শব্দে নবী ফাইদা খারাজা ইস্তাশরাফা আশ-শাইতান, নবীজি বলছে নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিকৃ কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফী বুয়ুতিকুম, এ নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোন যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হবে। শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লুড়া, পদ্মা, পাঙ্গাস, তেলাপিয়া, দুনিয়াটা, কাঁচামরিচ, ইন্ডিল, করলা, কিতাব সব কিছু বেডি, হ্যাঁ তো ব্যাট হইতে পারে কিতা করে। আজকের মহিলাদের হালাত নেই, স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ, স্বামী হলো কি এটিএম বুথ, এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব। একটা বদলাও যদি স্বামী পুরুষকে, তোমার কোন চয়েস নাই, এটা কোন কালার ভেবো, এটা কালার সুন্দর চয়েস। আরে বিডি, আরে ভাই, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনা, এটার কালার দিয়ে আপনি কি দেবেন? না না, এই চুইটার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে পুরাটা মার্কেট গান বাইয়া বাইয়া করতে আছে। কি গো, কি সে সমস্যা কি? তার কই ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। এ সব কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে, যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+B+3+4+5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছে, অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের। সে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়, যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাত, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাস যাকাত, এরপরে হচ্ছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ। এখন প্রত্যেক নারীর কাছে, নারীদের কাছে
আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও আছে। এখন ব্যাটই দেয় না, থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি কন্যা টন্যা মিলাইয়া দেয়। ধরো পদ্মা কিনবে এত টাকা, রোটা কিনবে এত টাকা, ফুলকপি 3টা লইবা, পাতাকপি 1টা লোক মেন হিসাব নারী। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নিবেন। আল্লাহ বলছে কেন আতিনাস যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে, সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপরদা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বলবো? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্বী দিনদার নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে। দোস্ত আমার, বন্ধু আমার, এই মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি 2 নম্বর হয়, এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে। ঘরের বিবি যদি নষ্ট হয়, দুশ্চরিত্রা হয়, ঘরের বিবি যদি 2 নম্বর হয়, তো বুঝবেন মাস কয় দিনে যায়, সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস যাইতো না। আমি বলি সপ্তাহ বুধবারে শেষ হয়ে যায়, বিশ্ব শুক্রবার আয়। যার স্ত্রী অসৎ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনের স্পষ্ট আয়াত সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই, খবিস সে। আল্লাহ বলছে খবিস পুরুষ, তুই দুশ্চরিত্র, জিনা, ব্যভিচার, নারীর ছবি, অসভ্যতার নোংরামি নিয়ে পড়েছিলি। আল্লাহ বলছে তুই আল্লাহ যুবক, তোর স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটা আরেকটা খবিস দুশ্চরিত্রা চরিত্র কিনা না, কোরআন না। আল খাবিসুনা লিল খাবিসাত। আবার বলছে যে নারী, যেই মেয়ে তার ইজ্জত, সতীত্ব, পদ্মা, সম্ভ্রম, হায়া, লজ্জা যেই নারী নষ্ট করছে, খোদা কসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী, হে রমণী, হে মেয়ে, মনে রাখো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র। তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের, অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি। আমার জীবনে, আমার পকেটে সব সময় কাগজ থাকে, কত মানুষ কত কাগজ দেয়, লেখা দেয়, তো আশায় যে কিতা কিতা লেখে, যে পড়ি রাত্রে বইয়ে বই, গাড়ির মধ্যে বসে বসে অনেক, আহা পারিবারিক জীবনের কষ্ট কি